আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি টপিকে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটা ঢুকে পড়ো তাহলে কিন্তু আমি বলবো পুরো ভিডিওটা কিন্তু ওয়াচ করো। তোমাদের কিন্তু যে ভিউজ আসে না, যে কেন আসে না, এই দুটো খালি অন করে দাও সেটিংস, তারপর দেখো তোমাদের কিন্তু ভিউজ আসবে। তোমরা কিন্তু এইটাও বলতে পারবে না যে ভিউজ বাড়াবার জন্য যে আমাদের কোনো সেটিংস থাকে, এটা কিন্তু অবশ্যই নয় বন্ধুরা। যখনই ভিডিও আপলোড করবে তখন যে সেটিংসগুলো অন করতে হয় সেগুলো না করলে কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কমেন্ট আসে। এবার তোমরা লক্ষ্য করবে, দেখো আমি কিন্তু বলছি না, তোমরা কিন্তু লক্ষ্য করতে পারো, দেখবে অনেক আমাদের কিন্তু কমেন্টে আসে যে দাদা আমার কিন্তু অনেক পুরনো চ্যানেল, আমার কিন্তু আগে ভিউস আসতো এখন ভিউস আসছে না, বা আমি কিন্তু ভিউস তৈরি করতে পারছি না, আমি ভিডিও আপলোড করছি কিন্তু ভিউস আসছে না, আমি কি কোনো ভুল করছি, এরকম কিন্তু আমার অনেক কিন্তু পরিমাণে কমেন্ট আসে। দেখো আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা আর কোনোদিনই বলতে পারবে না যে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ছে না। ঠিক আছে, দেখো এত সহজ পদ্ধতিতে তোমাদের সাবস্ক্রাইব বাড়বে, তোমাদের ভিউজ বাড়বে, তোমরা সঠিকভাবে ভিডিও আপলোড করো। ঠিক আছে, দেখো এইটা কিন্তু আমি কম বেশি করে সব কিছু ভিডিও কিন্তু আমি বলি, তোমরা সঠিকভাবে যদি ভিডিও আপলোড করো তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের ভিউজ বাড়বে, তোমাদের সাবস্ক্রাইব আসবে। ভিউজ যদি অটোমেটিক যদি আসে ইউটিউবে, তোমাদের কিন্তু সাবস্ক্রাইব কিন্তু কোনো চিন্তা করতে হবে না, তোমাদের অটোমেটিক কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। দেখো সেটাই বলছি, সঠিকভাবে তোমরা যদি ভিডিও আপলোড করো, তোমরা কেমন জানো ভিডিও আপলোড করতে, আর তোমাদের দেখো আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিও যখন আপলোড করবে তার সঙ্গে সঙ্গে আরো দুটো সেটিংস থাকে, এই দুটো সেটিংস তোমাদের কিন্তু অন বা অফ করতে হবে। ঠিক আছে, অন করতে হবে, সেটা কি জিনিস সেটা দেখো পুরো প্র্যাকটিক্যাল আজকে জিনিসটা বলবো। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে, আর পাশের বেল আইকনটাকে অবশ্যই অল করে দেবে, তাহলে আমার মোটিভেট লাগে। ঠিক আছে, আর দেখো বন্ধুরা, আমার আগের দিনে যে চ্যানেল উইনার ছিল সেটা হচ্ছে এই চ্যানেলটা। তোমরা সবাইকে একটু সাপোর্ট করে আসো, ভালো ভিডিও বানায়। আর যদি তোমাদের চ্যানেলটাকে ফ্রিতে প্রমোশন করতে চাও তাহলে কি করতে হবে, আমার এই ভিডিওটার মধ্যে সুন্দর করে একটা লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে, আর একটা সুন্দর করে কমেন্ট করো, আমি তোমাদের চ্যানেলটাকে প্রমোশন করে দেবো। ঠিক আছে তোমাদের, এবার দেখো বলছি না, আমি না বেশি না কথা বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তোমরা যখন ভিডিও আপলোড করবে না, এই দুটো সেটিংস তোমরা খালি অন করে দাও, তারপর দেখো তোমাদের অটোমেটিক তোমাদের কিন্তু ভিউজ বাড়বে, তোমাদের কিন্তু সাবস্ক্রাইবার আসবে। এবার তোমরা বলতেই পারো যে দেখো ভিউজ বাড়ার জন্য তো কোনো সেটিংস হয় না, কিন্তু না বন্ধুরা, যখন তোমরা আপলোড করবে না, তো এই আপলোড করার সঙ্গে সঙ্গে না সেই সেটিংসগুলো কিন্তু করতেই হয়, না হলে কিন্তু কোনোদিন তোমরা ভিডিওতে ভিউজও পাবে না, আর মানে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে না যে তোমরা কি ভিডিও বানাচ্ছ, বা ঠিক অডিয়েন্সের কাছে কিন্তু পাঠাবে না। এই হচ্ছে পুরো সমস্যাটা। সেই জন্য বলছি পুরো বন্ধুরা দেখো ভিডিওটা পুরো মন দিয়ে দেখো কি করে তোমরা দুটো সেটিংস অন করবে। আমি পুরো ব্যাপারটা তোমাদের বোঝাবো সাইড স্ক্রিনের মাধ্যমে, তোমরা পুরো ব্যাপারটা ওখানে বুঝে নাও। বন্ধুরা ভিডিওটা আরম্ভ করার আগে বলছি, আগে তোমরা দেখে নাও তোমরা সঠিক নিয়মে কি করে আপলোড করবে, তারপর তোমাদের দেখাবো তোমরা সাবস্ক্রাইব কি করে বাড়াবে। ঠিক আছে, আমি চলো আগে 1 নম্বরটা দেখাচ্ছি। কি করবে তোমরা, তোমরা চলে আসবে দেখো তো ইউটিউবেতে। ইউটিউবে চলে আসার পর তোমরা আপলোডটা কেমন করো, আপলোডটা করবে দেখো এখানে প্লাস আইকনটা আছে, তোমরা তো এরকম ভাবে আপলোড করো, আর সঠিক নিয়ম এরকম ভাবে আপলোড করতে হবে। দেখো আমি যে কোনো একটা ভিডিও তোমার নিয়ে নিচ্ছি, সাপোজ বলছি আমি এই ভিডিওটা নিয়ে নিলাম, ভিডিওটা নেওয়ার পর এখানে কি কি জিনিস এসছে একটু ভালো করে দেখো। দেখো এখানে টাইটেল চলে এসছে, এখানে ডেসক্রিপশন চলে এসছে, এখানে আনলিস্টেড, এখানে নো মেরি ফর কিস চলে এসছে, এখানে লোকেশন, এখানে অ্যাড প্লে লিস্ট, আর আরো কিন্তু এখানে অন্যান্য জিনিসগুলো আছে। যেমন এখানে কি আছে, এআই কন্টেন্ট আছে, এখানে তোমাদের আছে, এখানে আছে যে রিমিক্স, হ্যাঁ, অ্যালার্ম ভিডিও অ্যান্ড রিমিক্স অডিও, এটা কিন্তু আছে। আর এখানে দিয়ে দিয়েছে পোনেট অ্যাড প্রমোটেড, অ্যাড পেড, আর এখানে কমেন্ট দিয়েছে। এই যে এতগুলো যে সিস্টেমটা আছে এইগুলো তোমরা জানো সবাই, আর যদি না জেনে থাকো তাহলে জেনে নাও। ঠিক আছে, তোমাদের যারা আমাদের যারা পুরনো সাবস্ক্রাইব আছে না তাদের কিন্তু নিয়ে চলে হলে হবে না, তারা তো সবাই জানে। মেন যারা নতুনরা দেখছে ভিডিও, তাদের কিন্তু এটা জানা কিন্তু খুবই জরুরি। দেখো এখানে তোমরা যেমন ভিডিও বানাও সেই ভিডিও অনুযায়ী কিন্তু এখানে তোমরা জাস্ট এখানে টাইটেল দিয়ে দেবে, যে ক্যাটাগরিতে ভিডিও বানাবে সেই ক্যাটাগরি অনুযায়ী তোমরা এখানে কিন্তু এখানে টাইটেল বসালে। তারপর এখানে দেখো ভেতরে ঢুকবে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন ঢুকবে, এখানে সুন্দরভাবে তোমরা কিন্তু সুন্দর করে একটা কিন্তু তোমার যে ভিডিও বানাও সেই ভিডিও কিন্তু অনুযায়ী একটা সুন্দর করে ডেসক্রিপশন লিখবে। ঠিক আছে, এখানে না লিখলে কিন্তু তোমরা কিন্তু সঠিকভাবে তোমরা এসইওটা তোমরা বুঝতে পারবে না। তোমরা যদি বুঝতে না পারো এসইও ক্যানভায় করতে হয়, সেই ভিডিও বানানো আছে, তোমরা কিন্তু অবশ্যই গিয়ে দেখতে পারো যে এসইও ক্যানভায় করতে হয়, যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এইটা তোমরা কি করে করবে, আমার এখানে ভিডিও বানানো আছে। তারপর দেখো বন্ধুরা এইখানে কি দেখাচ্ছে, এইখানে তোমাদের দেখাচ্ছে, এটা তো কি দেখাচ্ছে আনলিস্টেড। তোমরা সবসময় কিন্তু ভিডিও আপলোড করবে কিন্তু এই আনলিস্টেড,
তোমরা কিন্তু এখানে জাস্ট টাচ করবে, টাচ করে কিন্তু পাবলিক করবে না আর বা এখানে প্রাইভেট করবে না, তোমরা আনলিস্টেড করে কিন্তু ভিডিওটা আপলোড করবে। ঠিক আছে, তারপর দেখো এখানে এটা কিন্তু টাচ করার পর এইখানে কিন্তু দেখো যেটা বলি, তোমরা কিন্তু সবসময় ভিডিও বানানোর সময় না দেখে নেবে যে তোমরা বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছ কি বড়দের জন্য ভিডিও বানাচ্ছ। ইয়েস ইজ মেরি ফর কিডস আর নিচে দিয়েছে নো ইজ নট মেরি ফর কিডস। যদি এটা বাচ্চাদের জন্য হয়, ধরো তুমি বাচ্চাদের জন্য তোমরা যে কোনো ধরো ধরো তোমরা ধরো ব্লগই বানাচ্ছ, ঠিক আছে, ওতে ধরো বাচ্চাদের সঙ্গে বাচ্চারা আছে, বাচ্চারা খেলছে, সেটা ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, তাহলে কি করবে তখন ইয়েস ফর মেরি ফর কিড করবে। আর যখন যখন যদি বাচ্চারা ধরো বাচ্চার জন্য কোনো ভিডিও নয়, বড়দের জন্য ভিডিও বানিয়েছো বা সবাই দেখতে পারে, তখন কিন্তু করবে নট ইজ নট মোটিভেটিভ ফর কিডস, এটা কিন্তু করবে। তারপর এর নিচে দেখো এখানে আর একটা অপশন আছে, ভালো করে লক্ষ্য করবে, এখানে এটা টাচ করবে, টাচ করেও সেম কিন্তু এখানে দেখে নেবে তোমরা যে ভিডিও বানাও ওটা কি 18+ বা 18- মানে হচ্ছে তোমরা 18 বছরের উপরে কোনো ভিডিও বানাচ্ছ বা 18 বছরের নিচেদের জন্য ভিডিও বানাচ্ছ। যদি বাচ্চার জন্য ভিডিও থাকে তাহলে এখানে ইয়েস করে দেবে, আর যদি বড়দের জন্য থাকে বা সবাই দেখতে পারে ভিডিওটা তখন এখানে নো করে দেবে। ঠিক আছে, এটা কিন্তু করতে হবে, এটা কিন্তু মাস্ট অ্যান্ড মাস্ট, এটা করতেই হবে। তারপর তোমরা যে কান্ট্রিতে থাকো, যদি তোমরা ইন্ডিয়া থাকো ইন্ডিয়া, যদি বাংলাদেশ থাকো বাংলাদেশ, যদি তোমরা ইন্দোনেশিয়া থাকো ইন্দোনেশিয়া, বা নেপালে বা ভুটানে যেখানে থাকো সেখানে তোমরা কিন্তু এখানে লোকেশনটা দিয়ে দেবে। হ্যাঁ, এই লোকেশনটা কিন্তু না দিলে তোমরা কিন্তু বুঝতে পারবে না তোমাদের কান্ট্রি লোকেশনটা কিন্তু দেবে, এখানে লোকেশন দিয়েছে। তারপর এখানে কি দিয়েছে অ্যাড প্লে লিস্ট। তোমাদের যদি কোনো অ্যাড প্লে লিস্টে কোনো ভিডিও দিয়ে থাকে, অবশ্য থাকবে, আশা করি থাকবে, না থাকার কিছু নয়, কারণ অ্যাড প্লে লিস্টে না করলে তোমাদের কিন্তু যে প্লে লিস্টে না করলে তখন কিন্তু ধরো পাবলিক তোমার ধরো এই ভিডিওটা সার্চ, তোমরা ধরো এই ভিডিওটা আপলোড করছো, এই ভিডিওর তলায় তোমার যদি প্লে লিস্টে কোনো ভিডিও সার্চ করে রাখো, সেটিং করে রাখো, তখন কিন্তু তোমাদের ভিডিও দেখাবে। দেখো আমার যেমন এখানে কি দেখাচ্ছে, দুটো ভিডিও দেখাচ্ছে, আমি ধর যে কোনো একটা ভিডিও দিতে পারি, কিন্তু আমি জাস্ট ভিডিওটা তোমাদের বোঝাবার জন্য দেখাচ্ছি যে সঠিকভাবে কিভাবে ভিডিও আপলোড করবে। প্রথমে তো এটা, তারপর দেখো এখানে এআই কন্টেন্ট। হ্যাঁ, এখানে কি দেখো, এখানে কিন্তু 1, 2, 3, 4, 5, 6টা হয়ে গেছে। এবার দেখো এখনো 3টে বাকি আছে, সরি 4টে বাকি আছে। এবার কি আসছে এআই কন্টেন্ট, এই এআই কন্টেন্ট। এবার তোমরা বলবে এআই কন্টেন্ট আবার কি, এখানে ইয়েস দিয়েছে বা নো দিয়েছে, এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি না, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কন্টেন্টটা হচ্ছে এআই কন্টেন্টের মানে হচ্ছে, ধরো এই যে দিয়েছে তো এআই কন্টেন্ট ইয়েস বা নো, ধরো তোমরা যদি এআই কন্টেন্টের উপরে ভিডিও বানাও বা কিছু এআই এর মাধ্যমে, ধরো তোমরা কোনো সং নিয়েছো বা কোনো মুভি থেকে কোনো জিনিস কেটেছো, কেটে তোমার ভিডিওতে বসিয়েছো, হ্যাঁ, এআই এর মাধ্যমে, তখন কিন্তু তোমাদের কিন্তু এখানে করতে হবে ইয়েস। আর দেখো যদি নো মানে হচ্ছে না, তোমরা যদি নো করো এখানে, তখন যদি দেখো আমার এই ভিডিওটা এখানে কোনো এআই এ কোনো কানেক্ট নেই, লিঙ্ক আপ নেই কিন্তু এআই এর, আমি সেখানে এখানে নো করবো। তোমরা কিন্তু এআই থাকলে অবশ্যই ইয়েস করবে, যদি না থাকে তখন তোমার এখানে নো করে দেবে। আমার যখন নেই আমি নো করে দিয়েছি, তোমার যদি থাকে এখানে ইয়েস করে দেবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এটা এই দূরে কিন্তু তোমাদের মাস্ট করতেই হবে। কোনটা কোনটা মাস্ট তোমাদের দুটো করতে হবে, একটা হচ্ছে নট ইজ নট মেরি ফর কিড, আর একটা হচ্ছে এআই কন্টেন্ট। তারপর আরো দেখাচ্ছি 3টে জিনিস, তোমাদের এই দুটো অন করে দিতে হবে। তারপর দেখো এখানে কি দিয়েছে অ্যালার্ম ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স। তোমাদের ধরো ধরো তোমরা লং ভিডিও বা ব্লগ ভিডিও বা কমেডি ভিডিও বানাচ্ছ, ধরো তোমাদের চেহারা কেউ নিয়ে ফেস নিয়ে তারা ভিডিও বানাচ্ছে ক্রপ করে বা গ্রিন স্ক্রিনের মাধ্যমে, তোমার ভয়েস নিয়েছে বা চেহারা নিয়েছে নিয়ে ভিডিও বানাচ্ছে। তো আমি বলবো এখানে এইটা ওপরেটাই করা থাক, অ্যালার্ম ইজ ভিডিও অডিও রিমিক্স, এটা করা থাক। আর যদি চাও যে না আমার ফেস কেউ নেবে না, ইচ্ছা নেই, তখন কিন্তু এখানে ডোন্ট অ্যালার্ম এখানে রিমিক্স করে দেবে, ডোন্ট অ্যালার্ম রিমিক্স। ঠিক আছে, আবার আমি বলতে চাই, আমার যদি সাজেস্ট নিতে চাও, আমি যদি বলবো তাহলে এটা করে রাখবে এই ইয়েসটাই নি, কারণ তোমাদের যখন তোমরা যখন ভিডিও আপলোড করো, তোমার তো ভালো, যদি কেউ ভিডিও নেয় তোমাদের, তখন তো তোমাদেরই ভালো, কারণ তোমার পরিচিতি বাড়বে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলছি। তারপর এখানে কি দেখাচ্ছে, এখানে দেখো অ্যাড প্লে দেখাচ্ছে, অ্যাড প্লে, এখানে কিন্তু আমার কিন্তু করে দেবে এই পেতে ইয়েস করে দেবে, নো করবে না, কিন্তু এখানে ইয়েস করে দেবে। ইয়েস করলে তোমাদের কি পেট পাবে, মানে তোমার কি দেখাচ্ছে এখানে, এখানে কি দেখাচ্ছে, দেখাচ্ছে অ্যাড পেট প্রমোশন। ঠিক আছে, এটা তোমাদের ইয়েস করে দেবে। আমি দেখো কিছুই করছি না, জাস্ট তোমাদের আমি কিন্তু বোঝাচ্ছি, আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করিনি, জাস্ট কিন্তু তোমাদের বোঝাচ্ছি। তারপর এখানে কমেন্টের জায়গাটা এখানে কিন্তু এটা অন করে দেবে, এটা অফ থাকে এটা কিন্তু অন করে দেবে, আমি দেখো অন করে দিয়েছি। তো বন্ধুরা এইটা হচ্ছে ফান্ডা, যে ভিডিও আপলোড করার একটা ফান্ডা। তো এইটা তো করলে, তারপরও এবার ধরো এখান থেকে কি করলে
ভিডিও এখানে কি লেখা আছে, সবকিছু করার পর এখানে কিন্তু আপলোড লেখা আছে। ঠিক আছে, এবার তো এইটাও নয়, এবার তো আপলোড করে দিলে, আপলোড করে দেওয়ার পর তোমাদের কিন্তু আবার ওয়াইটি স্টুডিওতে গিয়ে একবার চেক করতে হবে, থাম্বনেল লাগাতে হবে, কাস্টম থাম্বনেল লাগাতে হবে। যদি ধরো তোমাদের মনে হয় যে টাইটেলটা চেঞ্জ করতে হবে, তার টাইটেলটা কিছু চেঞ্জ করতে পারো ওখান থেকে। তোমাদের এইখান থেকে তো একটা হলো, এখান থেকে একটা ধাপ হলো যে তোমরা কি করে ভিডিও আপলোড করলে। ঠিক আছে, এরপর 2 নম্বর সেটিংসে যেতে হবে, সেটা হচ্ছে ক্রোম তোমাদের ওয়াইটি স্টুডিওতে। কিন্তু আমি তো এখন ভিডিওটা আপলোড করিনি যেহেতু, সেই জন্য ওয়াইটি স্টুডিওতে আমি যাচ্ছি না। তোমার যদি কোনো ধরো এই ভিডিও আপলোড করার পর কি করতে হয় ওয়াইটি স্টুডিওতে না বুঝতে পারো, তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিও আপলোড করা আছে, তোমরা ওয়াইটি স্টুডিও পুরো ব্যাপারে কি করে সঠিকভাবে শিখতে হয় ওয়াইটি স্টুডিও আমার করা আছে, তোমরা অবশ্যই গিয়ে ভিডিও দেখতে পারো। ঠিক আছে, এবার আমি এখান থেকে ব্যাক করব। এটা তো এই পার্টটা তো হয়ে গেল, এবার আমি এখান থেকে ব্যাক করব। ব্যাক করে এবার কোথায় যাব, এবার ভালো করে লক্ষ্য করো, আমি এবার যাব তোমরা কি করে সাবস্ক্রাইব বাড়াবে। ঠিক আছে, সাবস্ক্রাইবার বাড়াবার কিন্তু খুব সোজা পদ্ধতি একটা আছে, খুব সোজা পদ্ধতি। সেটা হচ্ছে দেখো, জাস্ট এখানে ইউটিউবটা খুলবে, ইউটিউবটা খোলার পর দেখো তোমার যে এখানে এই যে ব্রাউজার ফিচার্স, এই যে ব্রাউজার, এটা তো তোমার ব্রাউজার ফিচার্স। এই ধরো হোম পেজে, এই হোম পেজে চলে এলো, তো এখানে ধরো অনেকগুলো ভিডিও চলে আসবে, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ভিডিও চলে আসছে। তোমাদের আমি তার মধ্যে বোঝাচ্ছি, আমি যেমন ধরো টেক ভিডিও বানাই। ঠিক আছে, আমি আমি ধরো যেমন টেক ভিডিও বানাই, এই টেক ভিডিও আমি ধরো ইয়োগী স্যারের চ্যানেলে চলে এলাম। হ্যাঁ, টেকনিক্যাল ইয়োগী, যদি ইনি কিন্তু টেক ভিডিও বানায়। তো দেখো আমরা কিন্তু এদের দেখেই কিন্তু, এনাদের দেখেই কিন্তু আমরা কিন্তু এক্সপ্রেশন হয়েছি, এদের দেখে কিন্তু আমরা বড় হচ্ছি আস্তে আস্তে ইউটিউবের জগতে। দেখো এর রিসেন্ট আমি চলে এসেছি ভিডিওতে, জাস্ট দেখো স্যার ভিডিও আপলোড করেছে 20 ঘন্টা আগে, আর ভিউজ দেখো 13,000 চলে গেছে। এবার দেখো তোমাদের আমি যেটা বোঝাচ্ছি, দেখো এখানে দেখো কমেন্টে চলে এলাম, কমেন্টের সেকশনে আসবে পর দেখো এখানে ভালো করে করো, কিসকা কিসকা ভিউজ ডাউন হে। ঠিক আছে, ওইখানে কিন্তু দেখো 16টা রিপ্লে পড়েছে, আর এখানে 36টা কিন্তু কমেন্ট, এই 36টা লাইক এসছে। তারপর দেখো এখানে একটু যদি স্ক্রল করে দেখি, দেখো এই একটা চ্যানেল এখানে কমেন্ট করেছে। হ্যাঁ, এই একটা চ্যানেল এখানে কমেন্ট করেছে, কিন্তু এখানে 12খানা কিন্তু লাইক পড়ে গেছে। দেখো এই একটা সাবস্ক্রাইব এখানে কি দিয়েছে, এখানে কমেন্ট করেছে যে কংগ্রেচুলেশন জানিয়েছে, তার 8টা লাইক পড়েছে। এইগুলো কি, তোমরা কিন্তু এখানে এরকম ভাবে কোনো যে কটা তোমাদের হোম পেজে ভিডিও আসবে, সব কটা হোম পেজে কিন্তু ভিডিওগুলো তোমাদের যে কটা কন্টেন্ট তোমাদের দরকার সেগুলো দেখার পর কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করে দিয়ে আসবে। তাহলে দেখো এই যে যারা যে কোনো লাইক গুলো ফেলেছে, এখানে দেখো এই একটা কমেন্টের জায়গায় এখানে 3টে রিপ্লাই দিয়ে গেছে, এই যে 19খানা যে লাইক পড়েছে, তোমাদের কিন্তু এখান থেকে সাবস্ক্রাইব বাড়বে। ঠিক আছে, তোমাদের আমি সাপোজ তোমাদের আমি একটা জিনিস দেখিয়েও দিচ্ছি চোখের সামনে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, কি দেখাবো, স্যারের কিন্তু এখানে 2 মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এবার দেখো তোমাদের সামনে একটা ভালো কমেন্ট এসছে, আমি দেখাচ্ছি, বোঝাবার জন্য দেখাচ্ছি। এখানে দেখো কি দিয়েছে, থ্যাঙ্কস ফর 36 সাবস্ক্রাইবার, মানে হচ্ছে যে কমেন্ট করেছে তার 36 সাবস্ক্রাইব। এবার দেখো তার কিন্তু এখানে 4টে কিন্তু এখানে লাইক পড়ে গেছে। ঠিক আছে, এবার দেখো যখন এসএমএস করেছে, কখন 20 ঘন্টা আগে এসএমএস করেছে। হ্যাঁ, এখানে 20 ঘন্টা আগে এসএমএস করেছে। আমি যদি এর প্রোফাইলে ঢুকি, প্রোফাইলে ঢোকার পর দেখো 36টা যখন এসএমএস যখন যখন কমেন্ট করেছে তখন 36টা ছিল, আর এখন দেখো 38টা। যাই হোক, দেখো দাদা কিন্তু বেশি অ্যাক্টিভ নয়, অ্যাক্টিভ হলে কিন্তু সাবস্ক্রাইব বাড়তো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটা সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। হ্যাঁ, এইখানে দেখো, যেমন দেখো এখানে কি দিয়েছে, থ্যাংক ইউ ফর কমপ্লিট 630 সাবস্ক্রাইবার ফ্যামিলি। এবার আমি যদি প্রোফাইলে, আমি যদি চ্যানেলে ঢুকি, দেখো তখন কখন দিয়েছে, এটা কত 630 দিয়েছে, আর এখন দেখো, এখন এর সাবস্ক্রাইবার সংখ্যা দেখো 656খানা সাবস্ক্রাইব, কিন্তু যখন করেছে 630টা ছিল। হ্যাঁ, 630টা দেখো, আর দেখো 56খানা হয়ে গেছে। তার মানে কি 20 ঘন্টার মধ্যে তোমাদেরও এরকম ভাবে কিন্তু তোমাদের ফিডে যতগুলো ভিডিও আসবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে, তারপর তোমাদের কিন্তু এরকম ভাবেও সাবস্ক্রাইবার তোমাদের চ্যানেলে বাড়াতে পারবে। তো আমি দেখো বন্ধুরা, তোমার চোখের সামনে কিন্তু প্রমাণ দিচ্ছি। দেখো আরেকটা প্রমাণ দিচ্ছি, দেখো এখানে কি দিয়েছে, থ্যাঙ্কস ফর 170 ফ্যামিলি কমপ্লিট। যদি এনার আমি প্রোফাইলে ঢুকি, দেখো 70 বলেছে, এখানে কিন্তু 78টা হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু 78 গেছে, এখানে কিন্তু দেখো চ্যানেল, এই চ্যানেলটা হচ্ছে এই চ্যানেলটা। তার মানে কি বোঝাচ্ছে, তোমরা যে কোনো যারের ভিডিও, যে কোনো কারোর ভিডিওতে গিয়ে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবে, সেই কমেন্টে রিপ্লাইও পাবে, তোমরা কিন্তু সাবস্ক্রাইবার পাবে। সব তাহলে ম্যাটারটা আমি বোঝাতে পারলাম আশা করি। যদি না বুঝতে পারো
তাহলে ভিডিওটা আবার দেখো, তোমাদের কি করে ভিউজ বাড়াবে, কি করে সাবস্ক্রাইবার বাড়াবে। তো চলো বন্ধুরা, আপাতত ভিডিওটা এত পর্যন্তই। বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে ভাইস চ্যানেলের মধ্যে যা যা করতে লাগে করে দিও। আজকের জন্য টাটা, আমি নেক্সট কন্টেন্টে তোমার সাথে দেখা করছি, বাই।